আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। তৃতীয় নাম্বার যে দলটা হবে, এই দলটা না ডান দিকে যাবে না বা দিকে যাবে, তারা সামনে শুধুমাত্র অগ্রসর হবে মহান প্রভু আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তারা ডান দিকেও যাবে না, বাম দিকেও যাবে না, তারা সামনে যাবে শুধু আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্যে। আল্লাহ তাআলার তালাশে আল্লাহ তাআলার নিয়ামতমুখী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল মুকাররাবুন, এই সমস্ত বিশেষ বান্দাগুলো আল্লাহ তাআলার নৈকট্যের বিশেষ অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। তারা শুধু সামনে যাবে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। এরা আল্লাহর বিশেষ মেহমান। কারণ হলো, দেখবেন কিছু আছে মেহমান, কিছু আছে বিশেষ মেহমান, কিছু আছে বিশেষ মেহমান, কিছু আছে মেহমান, আর কিছু আছে ভিআইপি মেহমান। যারা বাম দিকে গেছে তারা হলো জাহান্নামের অধিকারী। যারা জান্নাতে যাওয়ার জন্য কিছু হিসাব নিকাশ বাকি আছে, তাদের জন্য হলো ডান দিক। আর যারা সামনে অগ্রসর হচ্ছে, এরা ডান দিকের অধিকারেও না, বাম দিকের অধিকারেও না, এরা ডাইরেক্ট ভিআইপি মেহমান। আল্লাহর জোরে কোন সুবহানাল্লাহ। এই ভিআইপি মেহমানদের আল্লাহ তাআলা নিয়ামতে ভরপুর জান্নাতের উদ্যান সমূহ তাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন নাঈম। এই ভিআইপি মেহমান দ্বারা, এই ভিআইপি মেহমানের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি জান্নাতের উদ্যান সমূহ। অগণিত নাজ নিয়ামত বিশিষ্ট এই জান্নাতের অধিকারী, এই জান্নাতের মেহমান শুধুমাত্র ওই সমস্ত বান্দা বান্দি হবে যারা শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য দুনিয়ায় যে কাজই করত না কেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই করত। এই তৃতীয় নাম্বার দল, এই দলটা পূর্বেকার নবী উম্মত রসুলের সাহাবী সহ একটা বড় দল হবে। আর এই শেষ জামানায় এসে মানুষ যখন লোভে পড়ে যাবে, টাকার মায়ায় পরিমাণ বিক্রি করে দেবে, আল্লাহ তাআলা বলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন। আউয়ালিন মানে প্রথম, প্রথম প্রথম বলা হয়েছে। আউয়ালিন মানে প্রথম। এই প্রথম তিন দলের মধ্য থেকে প্রথমে কিছু সংখ্যক মানুষ থাকবে, প্রথম জামানার কিছু মানুষ থাকবে, তাদের দলটাও একটু ভারী, সংখ্যা তাদের থেকে একটু ভারী হবে। যত কিয়ামত সন্নিকটে হবে, এই দলটার লোক সংখ্যা তত কমতে থাকবে। আমি বলেছিলাম এই সংখ্যার মানুষগুলো কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সংখ্যার মানুষগুলো আখিরিন মানে শেষের দিকের কিছু মানুষ, এতে কম হইতে থাকবে। এই কম সংখ্যক উম্মত সেদিন ওই দলে দলভুক্ত হবে কারা?
আমাদের মতো মানুষ যারা ইমান বিক্রি করে দেয় টাকার কাছে, কয় টাকা বেতনের জন্য ইমান বিক্রি করে ফেলে, কয়টা টাকার জন্যে নিজের ভোটটা বিক্রি করে ফেলে, কয়টা টাকার জন্যে নিজের সত্য কথাটুকু বলে না, মিথ্যা সাক্ষ্য দিয়ে ফেলে। আল্লাহ তাআলা এমন বান্দা বান্দীদের ক্ষেত্রে বলেন, এই সমস্ত বান্দা বান্দীদের মধ্যে থেকে এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারের মধ্যে এই তৃতীয় নাম্বারের অন্তর্ভুক্ত বান্দা হইতে পারবে না, অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে মানুষ যাইতে পারবে না। দুনিয়ার লোভ ভিতরে আসার কারণে বান্দা বান্দি গুলাই এই তৃতীয় নাম্বার দলে দলভুক্ত হতে পারবে না, হইতে পারবে না এমন না, তবে এই সংখ্যার মানুষগুলো খুবই কম হবে। যারা নিজের জান এবং মাল আগের থেকে জান্নাত ক্রয় করে নিতে পারবে না, এই সংখ্যার মানুষগুলো আগে বেশি ছিল। কেমন ছিল? সাহাবাদের দিকে তাকায়া দেখেন, তাদের যখন জান লেগেছে সাথে সাথে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আবার যখন মাল প্রয়োজন হয়েছে বিভিন্ন যুদ্ধের জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আবু বকরকে বললেন, আবু বকর রে, যুদ্ধের ময়দানে কিছু মাল সামানা দরকার, কিছু সাহাবীদের কাছ থেকে কিছু নাও। বলবেন হুজুর, আল্লাহ রসুল কেন এমন কথা বললেন? তিনি তো ধনী ছিলেন, তিনি তো গরিব ছিলেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে বসতেন, এত পরিমাণ হাদিয়া আল্লাহ রাসূল পাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক সপ্তাহের হাদিয়া যদি আল্লাহ রাসূল গচ্ছিত অবস্থায় রাখতেন, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ আরবের শ্রেষ্ঠ ধনী আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাইতেন, আরবের শ্রেষ্ঠ ধনী হয়ে যাইতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন আল্লাহ রসুলকে উকি মেরে মেরে দেখতাম আল্লাহ রসুলের কাছে হাদিয়া আসে, আল্লাহ রসুল ডান দিক দিয়ে হাদিয়া গ্রহণ করেন, বাম দিক দিয়ে মানুষের দিতে থাকেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আমার রসুল, পৃথিবীর শ্রেষ্ঠ দান ছিল আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ধনী মানুষ ছিলেন, এত ধনী একজন নবী ছিলেন আমাদের। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার প্রিয়, আমার নবী, ও প্রিয় নবী, ও আমার প্রিয় মাহবুব, ও আমার প্রিয় মুহাম্মদ, তুমি কি জানো তোমার পিছ পিছ আমি তোমার পিছনে পিছনে উহুদ পাহাড় স্মরণ করে দেব। এই উহুদ পাহাড় তুমি যেভাবে যাবে তোমার পিছনে পিছনে যাবে। তোমার যখন যেটা লাগবে, তোমার হাজত গুলো তুমি উহুদ পাহাড় থেকে তুমি নিয়ে নিয়ে তুমি খরচ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিতাবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, ইয়া আল্লাহ, দানের এত ফজিলত, আমার উম্মত গুলো মাহরুম হয়ে যাবে। আমি যখন যেটা লাগবে আমার প্রাণ প্রিয় সাহাবীদের বলবো, আর আমার সাহাবীরা জান্নাতের অধিকারী হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ তুমি তো বলেছো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ইয়াকতুলুনা ফায়ুকতালুন। মুমিন বান্দা বান্দিরা সদা সর্বদা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আর আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহ তাআলার জান্নাত ক্রয় করে নেবে। ও আল্লাহ, তুমি যদি এমন করো তাহলে আমার উম্মতগুলো জান্নাত ক্রয় করে নিতে পারবে না। আমার যখন যেটা লাগবে আমি আমার রব, তুমি আমার রব তোমার সাথে বলবো, তোমার কাছে চাইবো,
আর আমার সাহাবীদেরকে বলবো, আল্লাহ তুমি আমার সাহাবীদেরকে এমন দানের অধিকারী তুমি বানায় দিও, আমার সাহাবীরা যেন ওই জান্নাতের অধিকারী অধিবাসী হয়ে যেতে পারে, আমার উম্মতগুলো যেন ওই জান্নাতের অধিবাসী অধিকারী হয়ে যেতে পারে। এই জন্য করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ ধনী। যুদ্ধের ময়দানে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, যুদ্ধের ময়দানে কিছু আর্থিক সহযোগিতার প্রয়োজন, তুমি সাহাবীদের কাছে কিছু বলো, তাদেরকে বলো আমি রাসূল কিছু তাদের কাছে কিছু চেয়েছি, আল্লাহর জন্য যেন যারা কিছু দেয়, আল্লাহর জন্য যেন তারা কিছু দেয়। এই কথা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আবু বকর বললেন, ও বাতান কি বলবো কি বলবো, এমন সাহাবী ছিল যাদের ঘরে খাওন নাই, যাদের ঘরের মধ্যে খাওন নাই, যাদের ঘরের মধ্যে কোনো টাকা পয়সা কিছুই নাই, এমন এতিম গরিব মিসকিন সাহাবীগুলো পর্যন্ত, এমন গরিব সাহাবীগুলো পর্যন্ত আল্লাহ যা কিছু আছে বাড়ির থেকে এনে এনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জমা দিয়ে দিয়েছে। তারা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার মনের মধ্যে আত্মা আছে, মানুষকে খাওয়াইয়ে শান্তি পায়, মানুষকে দিয়ে শান্তি পায়, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় দান সাদকা করে শান্তি পায়। এই আত্মার মধ্যে যখন শান্তি পায়, এই শান্তি পানেওয়ালা যত বেশি পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আত্মার ধনী হলো সবচেয়ে বড় ধনী। তারা দান করে শান্তি পাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা এমন ভাবে দেয়া শুরু করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার বাহির থেকে নিজের হাত অথবা টুপি ভিতরে ঢুকাই দিয়েছেন। মা বোনেরা কানের স্বর্ণ, নাকের স্বর্ণ, গলার হার থেকে শুরু করে মা বোনদের সমস্ত স্বর্ণ অলংকার গুলো খুলে খুলে আবু বকরের হাতের মধ্য দিয়ে দিয়েছে। এই জন্য করে আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত বান্দা বান্দিরা যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন যুদ্ধের ময়দানে, বাসর রাত্রে নতুন বিবাহ করে আনছে, নাপাক অবস্থায় গোসল করতে গেছে হানজালা। আপনারা ইতিহাস জানেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত্রে নিজের স্ত্রীর সাথে ছিলেন, নাপাক অবস্থায় গোসল করতে গিয়েছেন। এমন সময় মদিনার রাস্তা দিয়ে যেন কে বলে বলে যায়, কে আছো গো? কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদকে শহীদ করে দিয়েছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে। কে আছো গো? রসুলের সৈনিক কে আছো গো? উহুদের ময়দানে যাইবা, আল্লাহর রসুলের দিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েম করবা। হানজালা গোসল বাদ দিয়ে উঠে এসে স্ত্রীর কাছে এসে বলে, স্ত্রী রে, তরবারি দে, আমাকে সাজায় দে, আমি যুদ্ধের ময়দানে যাব। কে যেন বলে যায়, কার জন্য গোসল করব, কার জন্য ঘুমাবো, কার জন্য পবিত্র হব, কার জন্য দুনিয়ার বেঁচে থাকবো, যার দেখার জন্য দুনিয়ায় বাঁচতাম, যার জন্য এই গোসল করতাম, যার জন্য স্ত্রী পুত্র পরিজন নিয়ে বসবাস করব, যার জন্য বংশ বিস্তার করব, যার জন্য দুনিয়ায় বাঁচব, ও স্ত্রী রে, সে তো দুনিয়ায় নাই, শুনলাম সে যেন শহীদ হয়ে গেছে। তরবারি দে, তরবারি দে, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব। কারণ আল্লাহ রসুলের প্রতিটা সাহাবী